ভগবান শিবের গৃহপতি অবতার। শিব ভগবান বিষ্ণুর অনেক অবতার ছিল। একইভাবে ভগবান শিবেরও অনেক অবতার ছিল। ভগবান শিবের অনেক অবতারের মধ্যে সপ্তম অবতার হলেন গ্রহপতি। আজ আমরা তার এই অবতারের গল্প শুনব। নর্মদা নদীর তীরে ধর্মপুর নামে একটি শহর ছিল। সেখানে বিশ্বনাথ নামে এক ঋষি এবং তার স্ত্রী শুচিষ্মতি বাস করতেন। অনেক দিন ধরে তাদের কোনো সন্তান ছিল না। একদিন শুচিষ্মতি তার স্বামীকে বললেন, হে প্রভু, আমি চাই আমাদেরও শিবের মতো একটি পুত্র হোক। স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য ঋষি বিশ্বনাথ কাশীতে যান। সেখানে তিনি কঠোর তপস্যা করে শিবের বীরেশলিঙ্গের পূজা করেন। একদিন ঋষি বীরেশলিঙ্গের মাঝখানে একটি শিশুকে দেখতে পেলেন। তিনি শিশুরূপে ভগবান শিবের পূজা করলেন। ঋষি বিশ্বনাথের ভক্তিমূলক পূজায় ভগবান শিব সন্তুষ্ট হলেন। ভগবান শিব তাকে আশীর্বাদ করলেন যে তিনি শুচিষ্মতির গর্ভ থেকে অবতার গ্রহণ করবেন। কিছুক্ষণ পর ভগবান শিব শুচিষ্মতির গর্ভ থেকে পুত্ররূপে আবির্ভূত হলেন। পিতামহ ব্রহ্মা সেই শিশুটির নাম রাখেন গৃহপতি। গৃহপতির বয়স বাড়তে থাকে। একবার দেবঋষি নারদ গৃহপতির সাথে দেখা করতে আসেন। তিনি গৃহপতিকে দেখে ঋষি বিশ্বনাথকে বলেন, মণিবর, এই শিশুটি সকল গুণে সমৃদ্ধ, কিন্তু 12 বছর বয়সে সে বজ্রপাত বা আগুনকে ভয় পাবে। এই কথা শুনে ঋষি বিশ্বনাথ দুঃখিত হয়ে পড়েন। ঋষি বিশ্বনাথ এবং শুচিষ্মতি গৃহপতির জন্য চিন্তিত হতে শুরু করেন। তার পিতামাতাকে চিন্তিত দেখে শিশু গৃহপতি তাদের সান্ত্বনা দেন, মাতা এবং পিতা, দুঃখ করো না, আমি ভগবান মৃত্যুঞ্জয়ের উপাসনা করব এবং মহাকালকে সন্তুষ্ট করব, তাই তোমাদের চিন্তামুক্ত থাকা উচিত। এরপর গৃহপতি কাশীতে যান এবং ভগবান বিশ্বনাথের দর্শন করেন। তিনি শুভ সময়ে শিবলিঙ্গ স্থাপন করেন এবং ভগবান শিবের পূজা শুরু করেন। কিছুদিন পর দেবরাজ ইন্দ্র আবির্ভূত হলেন। তিনি বললেন, গৃহপতি, আমি তোমার পুজোয় সন্তুষ্ট, যে কোনো বর প্রার্থনা করুন। কিন্তু গৃহপতি তাকে বললেন, আমি তোমার কাছ থেকে বর চাইব না, কারণ একমাত্র ভগবান শিবই আমার বরদানকারী। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গৃহপতিকে আক্রমণ করতে থাকেন। ঠিক সেই সময় ভগবান শিব আবির্ভূত হন। শিব বলেন, গৃহপতি, আমি দেবরাজ ইন্দ্রদেবের মাধ্যমে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন যমরাজও তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। তুমি যে শিবলিঙ্গ স্থাপন করেছো তা অগ্নিশ্বর নামে বিখ্যাত হবে। এই শিবলিঙ্গ দেখে মানুষ বজ্রপাত এবং আগুন থেকে ভয় পাবে না বা কষ্ট পাবে না। আমাদের দেহের পেটের অগ্নি হলো ভগবান শঙ্করের গৃহপতি অবতার। ক্ষুধার্ত অবস্থায় আমরা যে খাবার খাই তা আমাদের দেহকে পুষ্টি যোগায় এবং আমাদের আত্মাকে তৃপ্তি দেয়। গৃহপতির এই গল্প থেকে আমরা এই বার্তা পাই যে পেটের আগুন শান্ত করার জন্য আমরা যে কাজই করি না কেন তা ধর্ম অনুসারে হওয়া উচিত। অর্থাৎ খাবার পাওয়ার জন্য আমরা যে যত অর্থ উপার্জন করে থাকি তা সত্যতার সাথে উপার্জন করা উচিত। আমরা যে কাজই করি না কেন তা ঈশ্বরকে খুশি করার জন্যই করতে হবে। অর্থাৎ যদি আমরা খাবার পাওয়ার জন্য কোনো কাজ করি তবে তার উপায় পবিত্র এবং ধর্ম অনুসারে হওয়া উচিত এবং এই কাজে কারোর ক্ষতি করা উচিত নয়, তবেই আমাদের কাজ সফল হবে।